আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কিছুটা বিষয় আলোচনা করেছিলাম। আজকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি। আর আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কিভাবে প্যারাগ্রাফ লেখা যেতে পারে। যেমন আমি প্রথম সেন্টেন্সটি লিখেছি, প্রত্যেক দেশ যোগাযোগের জন্য ইংরেজি ব্যবহার করে। এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়া শেষে করা, খাওয়া, হওয়া, যাওয়া, পড়া ইত্যাদি চিরন্তর সত্য, সাইন্টিফিক্যাল ট্রুথ ইত্যাদি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা প্রথমত সাবজেক্ট বের করে নেব। এখানে সাবজেক্টটা দাঁড়াচ্ছে কে, কে ব্যবহার করে, প্রত্যেক দেশ। এটার ইংলিশ হচ্ছে এভরি কান্ট্রি। এভরি কান্ট্রি। প্রত্যেক দেশ যোগাযোগের জন্য ইংরেজি ব্যবহার করে। এখন ভার্ব হচ্ছে কি, কি করে, ব্যবহার করা। ব্যবহার করা ইংলিশ ইউজ। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এভরি কান্ট্রি, তাহলে এস যোগ হবে, ইউজেস। এভরি কান্ট্রি ইউজেস কি ব্যবহার করে, ইংলিশ। কিসের জন্য, যোগাযোগের জন্য, ফর কমিউনিকেশন। তাহলে আমরা এটা শিখলাম, সাবজেক্ট এভরি কান্ট্রি, ভার্ব হচ্ছে ইউজেস, ইংলিশ, ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। এরপর দ্বিতীয় সেন্টেন্সটি আমরা দেখব, তাই ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। এখন এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে করা হয়েছে। তাই এর ইংলিশ সো ইংলিশ is called an international language। তাই ইংলিশকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। সো ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা কিভাবে প্যাসিভ হয়ে গেল, প্রথমে সাবজেক্ট, তারপর যদি ভার্ব থাকে আর ভি3 থাকে তাহলে সেটা অবশ্যই এটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। ইংলিশ ইজ কল্ড, এই অংশটুকু একটু প্যাসিভ ভয়েস। এরপর আমরা দেখব, আমি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করি। আমি, তাহলে আই। অনুভব করা ইংলিশ ফিল। feel the necessity। আমি কি অনুভব করি, প্রয়োজনীয়তা অনুভব করি। আই ফিল দ্য নেসেসিটি অফ, অফ যখন আসবে প্রিপোজিশন, পরের ভার্বটার সাথে আইএনজি হয়, অফ লার্নিং ইংলিশ, অফ লার্নিং ইংলিশ। তাহলে আই ফিল দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করি। এটা হয়ে গেল। এরপর আমরা দেখব, আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে হলে, এখানে একটা ব্যাপার আছে, তাল মেলাতে হলে এটার ইংলিশ হচ্ছে কিপ পেস উইথ। এটার ইংলিশ হচ্ছে কিপ পেস উইথ। তাল মেলাতে হলে আমরা যদি চাই টু কিপ পেস উইথ, সেটিও কারেক্ট। যদি চাই উইথ এ ভিউ টু, যদি উইথ এ ভিউ টু দিই তাহলে কিপিং করতে হবে, তো এই জন্য আমি এটা দিলাম না। উইথ এ ভিউ টু দেওয়া যেতে পারে, উইথ এ ভিউ টু কিপিং পেস উইথ, তাহলে কিপটা তখন জিরান হয়ে যেত। আবার যদি দেই আমরা ইন অর্ডার টু, ইন অর্ডার টু কিপ পেস উইথ, কার সাথে, তাল মিলাতে হলে আধুনিক বিশ্ব, তাহলে মডার্ন ওয়ার্ল্ড। মডার্ন ওয়ার্ল্ড। আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে, তাহলে ওই
উই মাস্ট লার্ন ইংলিশ। যদি অবশ্যই যদি মাস্ট বাদ দিয়ে যদি আমরা শুড চাই তাহলে শুডও ব্যবহার করতে পারি, যেহেতু একটা মডেল অক্সিলারি, উই শুড মাস্টে দিলাম মাস্ট। উই মাস্ট লার্ন ইংলিশ। তো আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে, উই মাস্ট লার্ন ইংলিশ। আর আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে হলে এই ইনফিনিট, ইন অর্ডার টু কিপ পেস উইথ মডার্ন ওয়ার্ল্ড উই মাস্ট লার্ন ইংলিশ হয়ে গেল। এরপর তাই উচ্চশিক্ষার জন্য ইংরেজি আবশ্যক, তাই আবারও এসেছে, তাহলে সো উচ্চশিক্ষার জন্য ইংরেজি আবশ্যক, সাবজেক্ট হচ্ছে ইংরেজি। ইংলিশ কি আবশ্যক? ইংরেজি, এই জন্য সাবজেক্ট ইংরেজি। ইংলিশ ইজ, এটা যদি চাই আমরা দেবো ইসেনশিয়াল, অথবা ইংলিশ ইজ ম্যান্ডেটরি, ইংলিশ ইজ কম্পালসারি, যে কোনোটাই দেওয়া যেতে পারে। ইংলিশ ইজ কম্পালসারি কি জন্য? উচ্চশিক্ষার জন্য। এটার ইংলিশ হচ্ছে কি? ফর উচ্চশিক্ষা, হায়ার education. So English is compulsory for higher education. তাই উচ্চশিক্ষার জন্য ইংরেজি আবশ্যক। এটা হয়ে গেল। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। তাহলে কি অবজ্ঞা করা যায় না? সাবজেক্ট বের করে নেব। কি অবজ্ঞা করা যায় না? ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা, এটা হলো সাবজেক্ট।